السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد، أو كما قال النبي صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبতের সাথে উচ্চ স্বরে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছাঁটাই বাছাই করে সিলেকশন করে আল্লাহর ঘর মসজিদে এসে জুমার নামাজ আদায় করার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারিমের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি, সবাই উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করছেন, ভালোবাসছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে ভালো কাজ করাচ্ছেন। আমাদের মতো আরো অনেক মানুষ আমাদের এই মহল্লায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেন ওই সমস্ত বান্দাদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার ভালো কাজ করান। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পছন্দ করছেন বিধায় আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। আর যাদেরকে মসজিদে আসার তৌফিক দেন নাই, বুঝে নিতে হবে আল্লাহ তাআলা তাদেরকে ভালো কাজের জন্য নির্বাচন করেন নাই। মুহতারাম হাজিরিন, আলোচনা চলতেছিল পিতামাতার সাথে কিরূপ আচরণ করব, কি ব্যবহার করব। গত জুমায় আলোচনা হয়েছিল পিতামাতার সাথে কেমন আচরণ করব। এই জুমায় আলোচনা করা হবে পিতামাতার খেদমত করলে, পিতামাতার সাথে সদাচরণ করলে তার কি ফজিলত। কোরআন এবং হাদিস কি বলে পিতামাতার খেদমত করলে, পিতামাতার সাথে সদাচরণ করলে, তাদের সাথে একটু রহমতের দৃষ্টিতে তাকাইলে তাদের প্রতি কোরআন কি বলে, হাদিস কি বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতা হলেন জান্নাতের মধ্যবর্তী দরজা। মিশকাত শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়ালাদু আওসাতু আবওয়াবিল জান্নাহ। পিতা, পিতার কথা বিভিন্ন হাদিসের ভিতরে শুধু পিতার কথা বলেন। পিতার কথা এই জন্য বলেন, বাবার কথা শুধু এই জন্য বলেন যে বাবার অধীনেই তো মা থাকে, এই জন্য বাবার কথাটা বেশি বলেন। বলা হচ্ছে পিতা মাতা হলো জান্নাতের দরজা, জান্নাতের মধ্যবর্তী দরজা হলো পিতা মাতা। হাদিসের ভিতরে বলেন, ফাইন শি'তা ফাহাফিজ আলাল বাব, তোমাদের মধ্যে যে চায় সে যেন তার এই দরজাকে হেফাজত করে। আও দাইয়া, অথবা যার মনে চায় সে যেন নষ্ট করে। তো কোনো ব্যক্তি যদি তার ঘরের দরজাকে নষ্ট করে ফেলে বা ঘরের দরজার ক্ষেত্রে সে যদি অবহেলা করে, তাহলে ওই ঘরে যদি কোনো সামান থাকে ওটা নিরাপদ থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতামাতা হলেন জান্নাতের মধ্যবর্তী একটা দরজা। এই জন্য যাদের পিতামাতা জীবিত আছে, আল্লাহ রাসূল বলেন তারা যেন পিতামাতার খেদমত করার মাধ্যমে জান্নাতের মধ্যবর্তী দরজাকে তারা হেফাজত করে। আর যার মনে চায় সে যেন দাইয়া, সে তার জান্নাতের মধ্যবর্তী দরজাকে নষ্ট করে ফেলে। মুহতারাম হাজিরিন, আমাদের সর্বশেষ ঠিকানাই তো জান্নাত। আর জান্নাতে যাওয়ার একটা মাধ্যম পিতামাতার খেদমত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসের ভিতরে বলেন, আল্লাহ সন্তুষ্ট অর্জন করার অন্যতম মাধ্যম হলো পিতামাতার খেদমত করা। কোন বান্দা যদি তার পিতামাতাকে সন্তুষ্ট করতে পারে, আল্লাহ তাআলা এর দ্বারা খুশি হয়ে যান। হাদিস শরীফের ভিতরে আছে, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদ, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয় পিতামাতার সন্তুষ্টের মাধ্যমে। ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ,
আর আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয় পিতামাতার অবদ্ধ হওয়ার কারণে। এই জন্য আল্লাহ তাআলাকে যদি আমরা রাজি খুশি রাখতে চাই, সন্তুষ্ট করতে চাই, তাহলে অবশ্যই যাদের পিতামাতা জীবিত আছে তাদেরকে সন্তুষ্ট রাখতে হবে। পিতামাতা হলেন সন্তানের জন্য জান্নাত, আবার সন্তানের জন্য জাহান্নাম। হাদিস শরীফের ভিতরে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহা, সন্তানের উপরে পিতামাতার কি হক আছে? সন্তান পিতামাতার জন্য কি করবে, কি হক তাদের উপরে আছে, তার জিম্মায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা হলো তোমার জান্নাত, আবার তোমার জাহান্নাম। তুমি তোমার পিতামাতার আনুগত্য প্রদর্শন করে তুমি তোমার পিতামাতার যথাসাধ্য খেদমত করার মাধ্যমে তুমি জান্নাত কামাই করতে পারবে। আর যদি তুমি তোমার পিতামাতার খেদমত না করো, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করো, তাহলে তোমার এই খারাপ আচরণটাই তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য হাদিসের ভিতরে বলছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা হলো তোমার জান্নাত, আবার এই পিতামাতা তোমার জাহান্নামের কারণ। পিতামাতার অবদ্ধ হইলে সর্বশেষ ঠিকানা জাহান্নাম। আরেক হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে পিতামাতার আনুগত্য করে শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে সামনে রেখে সে পিতামাতার খেদমত করে, তার জন্য জান্নাতের দুইটি দরজা খোলা থাকবে। সেই দুই দরজা দিয়ে, যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। আর যদি একজন পিতামাতার কোন একজন যদি জীবিত থাকে, তাহলে জান্নাতের একটা দরজা খোলা থাকবে। যাদের পিতামাতা জীবিত আছে, যাদের উভয়জন জীবিত আছে, মনে করতে হবে আমার জান্নাতের দুইটি দরজা এখনো খোলা আছে। আর যাদের দুনিয়ায় একজন জীবিত আছে, সেই পিতা হোক মাতা হোক, মনে করে নিতে হবে যে জান্নাতের একটা দরজা বন্ধ হয়ে গেছে, আর একটা দরজা খোলা আছে আমার জন্য। তদ্রূপ কোন বান্দা যদি পিতামাতার সাথে নাফরমানি করে, অবদ্ধ হয়, খারাপ আচরণ করে, তার জন্য জাহান্নামে দুইটি দরজা খোলা থাকবে। আর যদি কোনো একজন মারা যায় আর একজন জীবিত থাকে, তার জন্য জাহান্নামের একটি দরজা খোলা থাকবে। এই জন্য পিতামাতার খেদমতে করার মাধ্যমে আমার জান্নাতের দরজা আমি খোলা রাখতে পারবো। আমাকে জান্নাতে যাইতে হলে আমার জান্নাতের দরজা খোলা রাখতে হবে। আর এই খোলা রাখার মাধ্যম হলো পিতামাতার সেবা শুশ্রূষা করা, যথাসাধ্য খেদমত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মজলিসের ভিতরে এক সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, পিতামাতা যদি সন্তানের উপরে জুলুমও করে, তারপরেও কি পিতামাতার সাথে অবদ্ধ করা যাবে না? আল্লাহ রাসূল বলেন, ওয়াইন যালামাহু ওয়াইন যালামাহু ওয়াইন যালামাহু। আল্লাহ রাসূল বলেন, পিতামাতা যদি তোমাদের উপরে জুলুমও করে, তারপরেও তুমি পিতামাতার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না। এই কথাটা আল্লাহ রাসূল 3 বার বলেছেন। পিতামাতা আপনাকে ধমক দিতে পারে, আপনার উপরে জুলুম করতে পারে, কিন্তু আপনাকে এই অধিকার আল্লাহ তাআলা দেয় নাই। কোরআন হাদিস আপনাকে এই অধিকার দেয় নাই যে আপনি পিতামাতার সাথে খারাপ আচরণ করবেন। আপনার পিতা আপনাকে একটা ধমক দিয়ে একটা কথা বলছে, আপনার ওটা পছন্দ হয় নাই, বা আপনার পিতা একটা কাজ করছে, আপনার ওটা পছন্দ হয় নাই, বা আপনি একটা কাজ করছেন, আপনার পিতার বা আপনার বাবার পছন্দ হয় নাই, আপনি ধমক দেওয়া শুরু করে দিলেন, তার সাথে খারাপ আচরণ করলেন। শরীয়ত বলে না, আপনি তার সাথে দুর্ব্যবহার করতে পারবেন না। একটা মাত্র স্রোত আছে যে সময় আপনি আপনার পিতামাতার আনুগত্য করতে পারবেন না, তবে তাদের সাথে খারাপ ব্যবহার করতে পারবেন না। ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম, যদি আপনার পিতামাতা আপনাকে শিরকি কোনো কর্মকাণ্ডের
ব্যাপারে আপনাকে বাধ্য করে, সেক্ষেত্রে আপনি পিতামাতার অনুসরণ করতে পারবেন না, কিন্তু পিতামাতার সাথে খারাপ আচরণ আপনি করতে পারবেন না। আপনার পিতামাতা কোন এক ভণ্ড পীরের মুরিদ, আপনাকে বলছে ওই পীরের মুরিদ হইতে, অথবা আপনাকে বলছে ওই পীরের পায়ে সেজদা দিতে, আপনি বলে আমি দিব না। আপনি বললেন আমি দিব না, কোনো সমস্যা নাই, আপনি দিবেন না। শরীয়ত বলছে আপনার এই ক্ষেত্রে পিতামাতার অনুসরণ করার কোনো প্রয়োজন নেই, কিন্তু মনে রাখতে হবে পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে না। এখানে অমুসলিমও যদি হয় কারোর পিতামাতা, সেক্ষেত্রে অমুসলিম পিতামাতার সাথেও দুর্ব্যবহার করা যাবে না। তাদের সাথে ভালো আচরণ করতে হবে, তাদের খোঁজ খবর নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ের পায়ের নিচে জান্নাত। হযরত মুআবিয়া ইবনে জাহিমিয়া, ওনার পিতা জাহিমা, ওনার পিতা মুআজের পিতা জাহিমা, উনি আল্লাহ রাসূলের কাছে আসে বললেন, আরাদতু আন নাখযু ওয়া ক্বাদ জিতু আস্তাশিরুকা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে যুদ্ধ করতে চাই, আপনার সাথে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই, এই জন্য আমি আপনার কাছে আসছি পরামর্শ নেওয়ার জন্য। আপনি আমাকে পরামর্শ দিন, কিভাবে কাজ করলে আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল্লাকা মিন উম্মিন, তোমার মা কি জীবিত আছে? তখন ওই ব্যক্তি বললেন, হ্যাঁ, আমার মা জীবিত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালজিমহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলিহা, তুমি তোমার পিতামাতার খেদমতে লেগে থাকো। ফালজিমহা, তুমি তোমার পিতামাতার খেদমতে লেগে থাকো, কারণ মায়ের পায়ের নিচে রয়েছে জান্নাত। তো যাদের পিতামাতা জীবিত আছে, তাদের খেদমতের মাধ্যমে আমরা জান্নাত কামাই করতে পারবো। কারণ জান্নাত আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন, মায়ের পায়ের নিচে রাখছে। মায়ের পায়ের নিচে রাখছে মানে কি? মাকে সন্তুষ্ট করতে হবে, পিতা মাতাকে সন্তুষ্ট করতে হবে। যখন আমি আমার পিতা মাতাকে সন্তুষ্ট করতে পারবো, তখন আমি এই খেদমতের বিনিময়ে জান্নাত কামাই করতে পারবো। মোহতারাম হাজিরিন, কোন সন্তান যদি তার মায়ের দিকে শ্রদ্ধার দৃষ্টিতে, ভালোবাসার দৃষ্টিতে, রহমতের দৃষ্টিতে একবার তাকায়, একবার তাকাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার আমল নামায় একটি কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি তার পিতামাতার দিকে রহমতের দৃষ্টিতে দিনে 100 বারও যদি তাকায়, তাহলে কি এই সওয়াব আল্লাহ তাআলা দিবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হ্যাঁ, যদি কোন সন্তান, কোন নেক সন্তান যদি তার পিতামাতার দিকে রহমতের দৃষ্টিতে, অনুগ্রহের দৃষ্টিতে যদি তাকায়, যদি 112 হয়, আল্লাহ তাআলা তাকে 100টা কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। একটা কবুল হজ, এটা অনেক দামি। আপনি 6-7 লাখ টাকা খরচ করে বাংলাদেশ থেকে যাবেন হজ করতে, আপনার বাংলাদেশে থাকাকালীন কোন ব্যক্তির হক আপনি নষ্ট করছেন, আপনি ওখানে যে হজ করবেন, আপনার হজ কবুল হবে না। আপনি এখানে বান্দার হক নষ্ট করে ওখানে আল্লাহ তাআলার হক আদায় করতে যাবেন, আল্লাহ তাআলা আপনার হজ কবুল করবেন না। যখন বান্দার হক আর আল্লাহর হক এক জায়গায় হয়, তখন বান্দার হককে আল্লাহ তাআলা অগ্রাধিকার দিয়েছেন। আল্লাহ তাআলা, যদি কোনো বান্দা যদি নামাজ না পড়ে, নামাজ পড়া এটা আল্লাহর হক, কোন বান্দা যদি নামাজ না পড়ে, আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারেন। কিন্তু কোন বান্দা যদি কোন অপর এক বান্দার 10 টাকা মেরে খায়, মাত্র 10 টাকা বা 1 টাকা অন্যায় ভাবে যদি জুলুম করে মেরে খায়, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ ওই বান্দার হক নষ্ট করার কারণে আমি আল্লাহ মাফ করব না। তাকে ওই বান্দার কাছে যাইতে হবে যার হক সে নষ্ট করছে। ওই 1 টাকা যদি সে অন্যায় ভাবে মেরে খায়, ওই 1 টাকার হক তাকে আগে বুঝাই দিয়ে আসতে হবে, অথবা তার থেকে মাপ চেয়ে নিতে হবে। সে যতক্ষণ পর্যন্ত মাপ না করবে, আল্লাহ তাআলা কোনোদিন মাফ করবে না।
সে নামাজ পড়তে পড়তে কপাল কালো হয়ে যাবে, নামাজ পড়তে পড়তে তার হায়াত শেষ করে ফেলবে, আল্লাহ তাআলা তার কোনো আমল কবুল করবেন না। বান্দার হক অনেক মারাত্মক। আর হজ একটা কবুল হজ, হজ এমন একটা আমল, আল্লাহর ওলি হওয়ার জন্য শর্টকোর্স হচ্ছে হজ। কোন ব্যক্তি যদি তার লেনদেন সাফ থাকে, কারোর হক সে নষ্ট করে নাই, সে যদি হজ করে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এই জন্য উলামা একরাম বলেন, হজ হচ্ছে এমন একটা আমল যে শর্টকাট আল্লাহর ওলি হওয়া যায়। মোহতারাম হাজিরিন, সন্তান যদি পিতামাতার দিকে নেক দৃষ্টিতে একবার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটি কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। 3 প্রকার ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে কবুল করেন, এর ভিতরে কোনো বাধা থাকে না। 1 নম্বর, পিতামাতা যদি তার সন্তানের জন্য দোয়া করে, এটা কারেন্টের চেয়েও দ্রুত কবুল হয়। 2 নম্বর, মুসাফির ব্যক্তির দোয়া, কোন ব্যক্তি সফরে আছে, বাস সে যদি দোয়া করে আল্লাহ তাআলা সে দোয়া কবুল করে নেন। 3 নম্বর, মাজলুমের দোয়া, আপনি একজনের উপরে জুলুম করছেন, অন্যায়ভাবে আপনি তার কোন সম্পদ বা অন্য কোন বস্তু নিছেন, জুলুম করছেন তাকে, আপনি জমিনের আইল ঠেলে নিজের আইল বাদ দিয়ে অপরের আইলের ভিতরে আপনি খুঁটি কাটছেন, অন্যায় করছেন, জুলুম করছেন। আপনি যার উপরে জুলুম করছেন সে হলো মাজলুম। এই মাজলুম যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা কারেন্টের চেয়েও দ্রুত কবুল করেন। মাজলুম যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহর আরশ কেঁপে যায়। তো 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা নিঃসন্দেহে কবুল করেন। এর ভিতরে 1 নম্বর হলো, পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে, তাহলে ওই সন্তান ওই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। আমরা যাদেরকে প্রতিষ্ঠিত ব্যক্তি হিসেবে চিনি বা যাদেরকে দেখি, যারা সমাজের ভিতরে বড় ব্যক্তিত্ববান, তাদের পিছনে মায়ের দোয়া আছে। মায়ের দোয়া ব্যতীত কেউ কোনোদিন দুনিয়ায় সফলতা অর্জন করতে পারে নাই। যদিও চর্মচক্ষে অনেকেই দেখা যাবে যে অনেক বড় লোক, পিতামাতার অবদ্ধ হওয়া সত্ত্বেও অনেক বড় লোক, মনে রাখবেন তার এই ধন সম্পদ তার কোনো কাজে আসবে না, দুনিয়ায় তার শাস্তি চলে আসবে। আজ তাকে আপনি সুখী দেখতে পাচ্ছেন, কাল একদিন না একদিন দেখতে পারবেন সে তার দুরবস্থা। পিতামাতার অবদ্ধ যদি কোনো সন্তান হয়, আল্লাহ তাআলা ওই নাফরমান সন্তানের শাস্তি দুনিয়াতেও দিয়ে দেন, আখিরাতে তো আছেই, মাঝে মাঝে আল্লাহ তাআলা দুনিয়াতেও দিয়ে দেন। যদিও বান্দা যদি ভালো কাজের নিয়ত করে, তারপরও তাকে দুনিয়াতে আল্লাহ তাআলা শাস্তি দিয়ে দেন। কিতাবের ভিতরে পাওয়া যায়, এক যুবক হজ করার নিয়ত করেছে, বৃদ্ধা মা বাসায় রয়েছে, অসুস্থ, মায়ের কাছে অনুমতি নিছে, আমি হজ করতে চাই। মা বলে, আমি তো বৃদ্ধা হয়ে গেছি, কখন মারা যাই বলতে পারি না, তোমার এই বছর হজ করার প্রয়োজন নেই, তুমি আমার সেবা করো। ওই যুবক মায়ের কথা শুনে ওই বছর আর হজ করে নাই। সামনের বছর যখন আসছে, তখন একই কথা বলছে, তখন ওই যুবক আর যায় নাই। 3য় বছরে একই কাজ করছে, মায়ের কাছে অনুমতি চাইছে, মা অনুমতি দি নাই। মা একই কথা বলছে যে আমার তো বয়স বেশি হয়ে গেছে, কখন মারা যাই, আর শেষ দেখাটা তুমি দেখবা না, এটা আমার জন্য কষ্টকর, তুমি হজ করতে যেও না, তুমি আমার সেবা যত্ন করো। এরপর ওই যুবক 4র্থ বছর যখন আসছে, দিলের ভিতরে একটা পণ করে বসছে
যে আমি হজ করতে যাবই। মায়ের বয়স অনেক হয়েছে, কিন্তু মৃত্যু তো হচ্ছে না, আমি একবার হজ করে আসি, আমার দিলের তামান্না, আমার দিলে একটা আকাঙ্ক্ষা, আমি একটা হজ করে আসি, এরপরে দেশে এসে আবার মায়ের খেদমত করব। ওই যুবক হজে যাওয়ার জন্য মায়ের সাথে একটু দুর্ব্যবহার করছে, একটু উচ্চাঙ্গে ধমক দিয়ে কিছু কথা বলছে। কথা বলার পর মা আর কিছু বলে নাই, ওই যুবক হজের জন্য রওনা হয়ে গেছে। আগে তো আর এই আধুনিক যুগের যে প্লেন, এগুলো কোনো কিছু ছিল না। ঘাটতি বুসকা নিয়ে হয়তো গাধার উপরে না ঘোড়ার উপরে না হলে পায়ে হেঁটে হজ করত। ওই যুবক বের হয়ে গেছে হজ করার জন্য, যাইতে যাইতে ক্লান্ত হয়ে গেছে, এক মসজিদের ভিতরে বিশ্রাম নিচ্ছে। যে এলাকার মসজিদে সে বিশ্রাম নিচ্ছে, ওই এলাকায় ঘটনাক্রমে এক চুরির ঘটনা ঘটছে। চোর চুরিকৃত যে বস্তু মাল, ওইটা ওই আগন্তুক ব্যক্তি ওই যুবকের মাথার কাছে রেখে পলায় চলে গেছে। ওই যুবক মসজিদের ভিতরে, ওই হজে গমনকারী যে যুবক মসজিদের ভিতরে বিশ্রাম নিচ্ছে, শুয়ে আছে। আর চোর চুরিকৃত বস্তু যখন মালিক টের পেয়ে গেছে, ধাওয়া করছে, তখন চুরিকৃত মাল ওই যুবকের পাশে রেখে চলে গেছে। এরপর যখন জানাজানি হয়েছে, মসজিদের ভিতরে চোরকে দেখছে মসজিদের ভিতর ঢুকতে, চোর তো মসজিদের ভিতর ঢুকে দেয়াল টপকায় বের হয়ে চলে গেছে। আগে তো আর এরকম ছিল না, অত হাই ফাই সিস্টেম ছিল না, ভিআইপি কোনো ব্যবস্থা ছিল না। চোর মসজিদের ভিতর ঢুকে বের হয়ে চলে গেছে চুরিকৃত বস্তুর মাল রেখে। মসজিদের এলাকাবাসী মসজিদের ভিতর ঢুকে দেখে এক ব্যক্তি শোয়া, তার পাশে চুরিকৃত বস্তু। এলাকার লোকজন তখন ওই ব্যক্তিকে দোষারোপ করছে, তুমি হলেছে চোর, তুমি এখন কিছুই জানো না। ওই ব্যক্তি ঘুম থেকে ওঠে, কি ব্যাপার, মানুষের চিল্লা চিল্লি কেন? আর ওদিক থেকে এলাকার লোকজন মনে করতেছে এই ব্যক্তি সে চোর, সে চুরিকৃত বস্তুর মাল এখানে রেখে ঘুমের ভান করে শুয়ে আছে। কাজীর দরবারে নিয়ে গেছে, কাজী ফায়সালা দিয়েছে তার হাত কাটা হবে। এরপর আরো একটা শাস্তি তার সাথে যুক্ত হয়েছে, সে যেহেতু মসজিদের ভিতরে চুরিকৃত বস্তু মসজিদের ভিতরে ঢুকেছে, আর মসজিদ হলো পবিত্র জায়গা, এই জন্য তাকে কি করতে হবে, জুতোর মালা গলায় দিয়ে এলাকাবাসীর ভিতরে ঘোরানো হবে, তারপরে তার হাত কাটা হবে। এখন শাস্তি প্রদান করার আগে এলাকায় মাইকিং হয়েছে, যাতে পরবর্তীতে আর কেউ এমন ঘটনা না করে। মাইকিং করার সময় ভাষ্যকার যিনি যিনি মাইক প্রচার করতেছে, উনি বলতেছে যে অমুক এক যুবক চুরি করছে, তার বিদায় তার হাত কাটা হবে। ওই যুবক, হজে গমনকারী ওই যুবক বললেন, এই কথা বলো না, এই কথা বললে তোমরা মিথ্যাবাদী হবা। কারণ সে তো আর চুরি করে নাই, সে তো আর হজ আদায় করার নিয়তে সে বাড়ির থেকে বের হয়েছে, মসজিদে সে বিশ্রাম নিচ্ছে। তো ওই প্রচারকারী যিনি এলান করতেছে, ওনাকে থামাই দিলেন যে এই কথা বলো না যে আমি চুরি করছি, যার কারণে আমার হাত কাটা হবে বা আমাকে এই শাস্তি দেওয়া হচ্ছে। তাহলে কি বলবে? উনি জিজ্ঞাসা করলো ওই যুবককে, তাহলে আমি কি বলবো? বলে যে তুমি এটা বলো যে মায়ের অবদ্ধ হওয়ার কারণে আজ আমার এই এমন অবস্থা। তার মা নিষেধ করেছিল যে তুমি হজে না যে আমার খেদমত করো, আমি মায়ের কথা না শুনে আমি হজের জন্য বের হয়েছিলাম, এই জন্য আজ আমাকে চোর সাব্যস্ত করে আমাকে অপমান করা হচ্ছে। এটা শুধুমাত্র পিতামাতার অবদ্ধ হওয়ার কারণ। মোহতারাম হাজিরিন, সন্তান নেকের কাজ করার উদ্দেশ্য বের হয়েছিল, আল্লাহ তাআলার বিধান হজ পালন করার উদ্দেশ্যে সে ঘর থেকে বের হয়ে গেছিল, কিন্তু পিতামাতা, তার মা নারাজ ছিল, অসন্তুষ্ট ছিল। মায়ের কথা না মেনে সে হজ পালন করতে চলে গেছে। আল্লাহ তাআলা তার শাস্তি দুনিয়ায় দিয়ে দিয়েছেন। মোহতারাম হাজিরিন, যদি কোন সন্তান নাফরমান হয়, অবদ্ধ সন্তান হয়, আল্লাহ তাআলা তার শাস্তি দুনিয়ায় দিয়ে দেন। কোন ব্যক্তি যদি পিতামাতার অবদ্ধ হয়, তার আয়ু কমে যায়, তার রিজিকে বরকত থাকে না। তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনোই কবুল করেন না।
এর ভিতরে একটা হলো অবদ্ধ সন্তান। অবদ্ধ সন্তান যদি দোয়া করে তা আল্লাহ তাআলা কবুল করেন না। নামাজ পড়বে, হজ করবে, যাকাত দিবে, দান সদকা করবে, আল্লাহ তাআলা তার এই দান সদকা কোনো কিছুই কবুল করবেন না। 2 নম্বর, যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। বোনে সম্পদ পায়, ভাইয়ের কাছে সম্পদ পায়, মা পিতামাতা মারা গেছে সম্পদ পায় বোন, কিন্তু বোনের সম্পদ না দেওয়ার জন্য বোনের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলে। ভাই ভাইয়ে দ্বন্দ্ব, ভাই বোনের সাথে দ্বন্দ্ব, সন্তান মা পিতামাতার সাথে দ্বন্দ্ব। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, এই আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর দোয়া আল্লাহ তাআলা কখনো কবুল করবেন না। 3 নম্বর, মন্দ স্বভাবের ব্যক্তি, যারা পাপ কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছে, তওবার কথাও তার মুখে স্মরণ আসে না, দিলে আসে না, গুনাহ মাপের চিন্তা তার ভিতরে আসে না, এই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো কবুল করেন না। মোহতারাম হাজিরিন, হযরত জিবরাইল আমিন আল্লাহ রাসূলকে বলছিলেন, কোন সন্তান যদি তার পিতামাতা জীবদ্দশায় যদি গুনাহ মাফ না করাইতে পারে, জান্নাত কামাই না করতে পারে, পিতামাতা জীবিত আছে কিন্তু জান্নাত কামাই করতে পারে নাই, জিবরাইল আমিন আল্লাহ রাসূলকে বলছিলেন যে ওই ব্যক্তি যেন ধ্বংস হোক। আল্লাহ রাসূল বলছিলেন যে আমিন। ফেরেশতাদের ভিতরে সর্দার ছিলেন জিবরাইল আমিন। জিবরাইল আমিন বদদোয়া করতেছেন, আর রাসূল সমস্ত পয়গম্বরদের শ্রেষ্ঠ, উনি আমিন বলছেন। পিতামাতা যাদের জীবিত আছে তারা যদি জীবিত থাকা অবস্থায় জান্নাত কামাই না করতে পারে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি ধ্বংস হোক। এই জন্য আমাদেরকে পিতামাতার খেদমত করে জান্নাত কামাই করতে হবে। পিতামাতার যদি অবদ্ধ হয় আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন, নারাজ হয়ে যাবেন। এখন উপায় কি? যাদের পিতামাতার সাথে অবদ্ধ হয়ে গেছে, নাফরমানি করে ফেলছি, তাদেরকে ধমক দিয়ে কথা বলে ফেলছি, এমত অবস্থায় তারা আজ দুনিয়ায় নেই, দুনিয়ার থেকে চলে গেছে, এখন আমাদের করণীয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, ইন্নাল আবদা লা ইয়ামুতু ওয়ালিদাহু আও আহাদুহুমা, কোন পিতা মাতা উভয়জন অথবা একজন দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে, ওয়া ইন্নাহু লাহুমা লাআকুন, আর ওই সন্তান ওই পিতা মাতার অবদ্ধ নাফরমান সন্তান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালা ইয়াজালু ইয়াদউ লাহুমা ওয়া ইয়াস্তাগফিরু লাহুমা, কোন সন্তান যদি ওই পিতামাতার জন্য সে সদা সর্বদা দোয়া করতে থাকে, তাদের মাগফিরাতের দোয়া করতে থাকে, আল্লাহ আপনি আমার পিতামাতাকে মাফ করে দেন, সদা সর্বদা দোয়া করতে থাকে, আল্লাহ রাসূল বলেন হাত্তা ইয়াকতুবা লাহু বাররান, সে যদি তার পিতামাতার সদা সর্বদা দোয়া করতে থাকে, তাদের ক্ষমা প্রার্থনা করতে থাকে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে নেককার সন্তানের হিসেবে কবুল করে নেবেন। তো চিন্তার কোনো কারণ নেই, দুনিয়ায় পিতামাতার সাথে নাফরমানি করে ফেলছি, উচ্চ আওয়াজে কথা বলে ফেলছি, ধমক দিয়ে ফেলছি, আজ পিতামাতা দুনিয়াতে নাই, মাফ চাওয়ার আর নাই, কোনো সুযোগ নাই, কিভাবে মাফ চাবো, তারা তো দুনিয়াতে নাই। আল্লাহ রাসূল বলেন সমস্যা নাই, আপনি তাদের জন্য সদা সর্বদা দোয়া করতে থাকেন, মাগফিরাতের দোয়া করতে থাকেন, আল্লাহ তাআলা আপনাকে নেককার সন্তান হিসেবে কবুল করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পিতামাতার খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দান করেন। আমিন।